অলসতা ব্যর্থতার মূল কারণ, ভয় অনেক সমস্যার মূল, রাগ সম্পর্ক নষ্ট হওয়ার কারণ। দেখেন এই 3টি বাক্য আমার হোয়াইট বোর্ডে লেখা আছে। আপনি দেখেন এই বাক্যগুলো ইংলিশে স্মার্টলি বলতে পারবেন কিনা, বা আপনারও কি ইচ্ছা হয় এরকম ধরনের বাক্য ইংলিশে স্মার্টলি বলা? তাহলে সাথেই থাকুন। উইদিন 3 মিনিট আমি আপনাকে ক্লিয়ার করে দেব এই সকল বাক্য একটি সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে খুব সহজে এবং স্মার্টলি আপনি আপনার রিয়েল কনভারসেশনে বলতে পারবেন। তো চলুন প্রথমে আমরা আগে সুপার ইউজফুল স্ট্রাকচারটা শিখে নেই, এই বাক্যগুলো কিভাবে ইংলিশে কনভার্ট করে কনভারসেশন করতে হবে। এই হচ্ছে তাহলে আমাদের আজকে ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। চলুন আমরা স্ট্রাকচারটা খুব সহজভাবে বুঝে নিই। দেখেন সাবজেক্ট প্লাস বিভি, বিভি অর্থ হচ্ছে কি বি ভার্ব, তারপর হচ্ছে দ্য রুট কজ অফ প্লাস অবজেক্ট। দেখেন দ্য রুট কজ অফ, এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল ফ্রেজ, যে ফ্রেজটার মাধ্যমে আমাদের এই বাক্যগুলো গঠন হয়। তো এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে। তারপর চলুন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝে নেই, এই স্ট্রাকচারটা কোন সিচুয়েশনে আমরা ইউজ করব। যদি আমরা সিচুয়েশনটা ভালো বুঝতে পারি তাহলে এই স্ট্রাকচার ইউজ করে স্মার্ট ইংলিশে কথা বলা খুবই সহজ হয়ে যাবে। দেখেন কোনো সমস্যার মূল কারণ, ফেইলারের কারণ, রিলেশনশিপ প্রবলেমের কারণ। দেখেন আমাদের আজকের ভিডিওর স্ট্রাকচারটা আসলে আমরা কোন সিচুয়েশনে ইউজ করব সেটা যদি ভালোভাবে বুঝি তাহলে আমাদের জন্য সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করা খুবই সহজ হয়ে যাবে। কোনো সমস্যার মূল কারণ, ফেইলারের কারণ, রিলেশনশিপ প্রবলেমের কারণ। তো এরকম রিয়েল ইস্যু এক্সপ্লেইন করতে পারবো আমরা আজকের ভিডিওর এই স্ট্রাকচারের মাধ্যমে। চলুন তাহলে আমরা এখন কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে ভালোভাবে বুঝে নেই আমরা কিভাবে আমাদের রিয়েল লাইফে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। এই হচ্ছে তাহলে 3টি রিয়েল এক্সাম্পল। আজকের ভিডিওর সিচুয়েশন অনুযায়ী স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে কনভারসেশন করতে হবে সেটাই শিখবো আমরা এই 3টি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে। চলুন আমরা ওয়ান বাই ওয়ান এক্সাম্পল বুঝে নেই কিভাবে স্ট্রাকচার অনুযায়ী বাক্য গঠন হয়েছে। দেখেন প্রথম এক্সাম্পলটি হচ্ছে লেজিনেস ইজ দ্য রুট কজ অফ ফেইলার। কি বলছি দেখেন, লেজিনেস ইজ দ্য রুট কজ অফ ফেইলার, অলসতা ব্যর্থতার মূল কারণ। দেখেন সিচুয়েশন অনুযায়ী কিভাবে বাক্য গঠন হয়েছে। আমাদের আজকের স্ট্রাকচারের সিচুয়েশন হচ্ছে কি কোনো সমস্যার মূল কারণ, এরকম ধরনের কথা কিভাবে বলবো সেটা কিন্তু শিখতেছি আমরা এই রিয়েল এক্সাম্পলের মাধ্যমে। চলুন আমরা তারপরে রিয়েল এক্সাম্পলটা বুঝে নেই। দেখেন প্রবার্টি ইজ দ্য রুট কজ অফ ক্রাইমস। কি বলছি দেখেন, প্রবার্টি ইজ দ্য রুট কজ অফ ক্রাইম, কোনো সমস্যার মূল কারণ। এই সিচুয়েশন অনুযায়ী কিন্তু বাক্য গঠন হয়েছে। আই থিঙ্ক আপনারা বুঝতেছেন কিরকম ভাবে বাক্য গঠন হয়। দেখেন এই এক্সাম্পলের মিনিংটা হচ্ছে কি দারিদ্র অনেক অপরাধের মূল কারণ। কি বলছি দেখেন, দারিদ্র অনেক অপরাধের মূল কারণ, কোনো সমস্যার মূল কারণ। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। চলুন আমরা তারপরের এক্সাম্পলটা বুঝে নেই। ফিয়ার ইজ দ্য রুট কজ অফ মেনি প্রবলেমস। ফিয়ার ইজ দ্য রুট কজ অফ মেনি প্রবলেমস, মিনিংটা হচ্ছে কি তাহলে ভয় অনেক সমস্যার মূল কারণ। আই থিঙ্ক আপনি এই 3টি এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছেন আজকের ভিডিও সিচুয়েশন অনুযায়ী স্ট্রাকচার ইউজ করে কিভাবে কনভারসেশন করতে হবে। তো এই ছিল তাহলে আমাদের আজকের ভিডিওর একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আই থিঙ্ক আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন এই 3টি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে। এখন আপনার কাজ হচ্ছে এই স্ট্রাকচার দিয়ে আরো কিছু বাক্য তৈরি করে প্র্যাকটিস করা এবং জোরে জোরে বলা ট্রাই করা, কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরো কিছু রিয়েল লাইফ ইউজেবল ইম্পর্টেন্ট স্ট্রাকচার। টিল দেন কিপ প্র্যাকটিসিং এন্ড কিপ স্পিকিং।